ল্যাবগুলো প্রাথমিক বা ক্লাস 5 পর্যন্ত বা টিল ইয়ার 10 মানে 10 ইয়ার ওল্ডদের জন্য আমরা মোটামুটি দেশব্যাপী বাধ্যতামূলক করতে চাই আগামী দিনগুলোতে, যদি আমরা সঠিক মডেলগুলো পাই। সরকারি প্রাথমিক শিক্ষায় প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভমেন্টের জন্য আমাদের সরকার নিবেদিতভাবে কাজ করছে এবং প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব খুদ নজর রাখছেন, খবর নিচ্ছেন। বিকজ আমাদের সরকার বিশ্বাস করে যে একটা জাতির প্রাইমারি ইনভেস্টমেন্ট হলো শিক্ষা। শিক্ষায় যদি আমরা সঠিকভাবে ইনভেস্ট করি তাহলে সেটা রিওয়ার্ড ভবিষ্যতে সেই জাতি লিড করবে। আর শিক্ষায় যদি আমরা ইনভেস্ট না করি তাহলে ভবিষ্যতে ওই জাতির ভবিষ্যতে অন্ধকার থাকবে। সো আমরা ইনভেস্ট করছি এবং আমরা শুধু সরকারি প্রাথমিক স্কুল না, আমরা স্ট্যান্ডার্ড সেট করছি যে আপনি আজকে আমাদের ফার্স্ট প্রেজেন্টেশনের সময় বললেন ভাই যে ইবতেদায়ী মাদ্রাসায় ওনারা এই লেখক যে জিনিসটা তারা করছে যে প্রোগ্রামটা সেটা ওনারা মাদ্রাসায় নিয়ে গেছে। আমরা সব জায়গায় একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই। আপনি ইংলিশ মিডিয়াম হন, আপনি বাংলা মিডিয়াম হন, আপনি ইবতেদায়ী মাদ্রাসা হন, আপনি কোয়ামি মাদ্রাসা হন, আপনি হাফিজিয়া মাদ্রাসা হন, যদি ফুল টাইম এডুকেশন হয়ে থাকে, আপনি যেটাই হন না কেন, আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা অ্যাচিভ করতে হবে, আপনার স্টুডেন্টদেরকে যেটা ডেলিভার করতে হবে, এটা সরকার নির্ধারণ করে দেবে। মিনিমাম স্ট্যান্ডার্ড, আপনার টিচারের স্ট্যান্ডার্ড, আপনার কারিকুলার স্ট্যান্ডার্ড, আপনার ইনফ্রাস্ট্রাকচার স্ট্যান্ডার্ড, সবকিছু আগামীতে সরকার নির্ধারণ করে দেবে। আমরা দেখতে চাই যে যত স্ট্রিমস অফ এডুকেশন আছে থাকুক, 20টা 21টা 27টা যতগুলো আছে থাকুক, কিন্তু সবগুলোই যেন আমাদের শিক্ষার্থীদের সঠিক সার্ভিসটা দেয়, শিক্ষার সঠিক মূল্যায়নটা যেন আমরা সব জায়গা থেকে পাই, সেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। সো আজকে আমরা ব্র্যাক এবং লেগো, আমরা দেখতে চাই যে ব্র্যাক লেগোর সাথে যে প্রোগ্রামগুলো তারা বাস্তবায়ন করছে এটা আমরা আরো ভালোভাবে জানতে চাই এবং আমরা চাই আমাদের 65,000 আমার সরকারি প্রাথমিক আছে এবং যেটা বললাম যে আমরা তো সবার জন্য স্ট্যান্ডার্ড সেট করছি। সো আমরা যদি সরকারি প্রাথমিকে প্লে ল্যাব দিই বা এসটিএম ল্যাব দিই এবং সেটা যদি দেওয়া সহজতর হয়, কারণ সহজ না হলে তো ভাই 65,000 ক্লাসে দিতে পারবো না, পারবো? মনে হয় না, একটু সহজ করে নিতে হবে আমরা। তো যদি 65,000 আমি সহজ করে দিতে পারি তাহলে বাকি আরো 70-80,000 যে স্কুলগুলো আছে যেগুলো সরকারি প্রাথমিক না বেসরকারি প্রাথমিক মাদ্রাসা যেটাই হোক, তাদের জন্য বাধ্যতামূলক করা হবে এই প্লে ল্যাবগুলো সেট আপ করা। সো এসটিএম ল্যাবগুলো প্রাথমিক বা ক্লাস 5 পর্যন্ত বা টিল ইয়ার 10 মানে 10 ইয়ার ওল্ডদের জন্য আমরা মোটামুটি দেশব্যাপী বাধ্যতামূলক করতে চাই আগামী দিনগুলোতে, যদি আমরা সঠিক মডেলগুলো পাই। তো সেই সঠিক মডেলগুলো চুজ করবার জন্য, নির্ধারণ করবার জন্য এই যে ব্র্যাক, লেগো, প্লে ল্যাবস, এগুলো সহযোগিতা আমাদের দরকার। আপনারা করবেন, আমাদের জানাবেন। আমি ইতিমধ্যে জানিয়েছি ব্র্যাককে যে ওনাদের এই প্রোগ্রাম সম্বন্ধে আমরা ডিটেইলস জেনে আমরা যত শীঘ্রই সম্ভব আমাদের সরকারি প্রাথমিকে কিছু পাইলট প্রজেক্ট শুরু করতে চাই। হয়তো কয়েকশোটা স্কুল নিয়ে আমরা শুরু করবো পাইলট প্রজেক্ট। এবং এখানে এগেইন লেগো হয়তো আমরা এফোর্ড করতে পারবো না, লেগো অনেক বড় কোম্পানি, অনেক বিদেশি কোম্পানি, কিন্তু আমার 1 লাখ 1.5 লাখ স্কুলের সাপ্লাইয়ের জন্য যদি কোনো কিছু লাগে তাহলে সেটা রিলেটেড আমরা লোকাল ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি। সো লোকাল ইকোনমি এটার মাধ্যমে আর উজ্জীবিত হবে। আমরা অনেক কিছু করতে চাই। এই যে যেমন আমরা এখন ফ্রি ইউনিফর্মস দিচ্ছি, এই মাস থেকে ইনশাআল্লাহ আমরা পাইলট শুরু করবো। সরকারি প্রাথমিকে ফ্রি ইউনিফর্ম, ফ্রি ব্যাগ, ফ্রি জুতো, এই জিনিসগুলো কিন্তু আমাদের কোটির উপরে স্টুডেন্টস। তো এই জিনিসগুলো তো আমাদের কাউকে দিয়ে বানাতে হবে, সেখানেও আমাদের লোকাল ইন্ডাস্ট্রি আরো উজ্জীবিত হবে। আমরা গার্মেন্টসের বিশ্বব্যাপী অনেক অনেক ফেমাস হয়েছে। one of the top R&D producers in the world, বাংলাদেশ। আমরা গর্ব করে বলতে পারি। আমাদের এখানে অনেক ভাই বোনেরা আছেন যারা মাঝে মধ্যে বিদেশে সফর করেন, ঘোরাঘুরি করেন, ওখানে যখন যান নিশ্চয়ই একটু শপিং করেন। শপিং যখন করেন আপনারাও দেখেন যে ট্যাগ ঘুরিয়ে দেখে মেড ইন বাংলাদেশ অনেক জায়গায় পাওয়া যায়। এটা আমাদের একটা গর্বের জায়গা।